দাদা, দেখা গেল যে অবশেষে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে, আগের বারের থেকে বেশি ভোটে জয়যুক্ত হয়ে শ্রীরামপুরের 3বারের সাংসদ কল্যাণ ব্যানার্জি জিতলেন, কি বলবেন? এই জয় মানুষের জয়। মানুষ চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানুষ চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মানুষ উজাড় করে ভোট দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3বারের সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন গুড পার্লামেন্টেরিয়ান। সেটা উনি আমাদের এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষের কথা তুলে ধরেন। মানুষের আস্থা ভরসা আছে বলেই মানুষ বিপুল ভোটে জয়ী করেছে। দাদা, বলছি যে মানুষের নির্বাচনের প্রথম থেকে মানুষের আশা ছিল যে দীপশিতা ধর যে সিপিএমের প্রার্থী, তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন, এমনকি কল্যাণ ব্যানার্জিকে ছাপিয়ে যাবেন, কিন্তু তারপরেও দেখা গেল যে তিনি সেরকম হিসাবে ভোট পেলেন না, কি বলবেন? বলতে পারবো না কার আশা ছিল বলতে পারবো না। আশা সবারই থাকে, মানুষ ফল কি দিয়েছে সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পরবর্তী কি কি প্রতিশ্রুতি, মানে কি দাবি রাখছেন কল্যাণ ব্যানার্জির কাছে? দাবি মানে যেভাবে কাজ করে যাচ্ছেন এইভাবে মানুষের, দেখুন আমরা জনগণ দ্বারা নির্বাচিত, মানুষ আমাদের নির্বাচিত করে, তাহলে মানুষের যে অভিযোগ থাকবে, মানুষের যে অভাব থাকবে, মানুষের যে চাহিদা থাকবে, মানুষের যেটা বেসিক ডিমান্ড, কারণ ব্যক্তিগত চাহিদা ডিমান্ড বলছি না, কিন্তু বেসিক মানুষের নিড যেগুলো, সেগুলো চেষ্টা করার দায়িত্ব আমাদের সকল, আমরা সেগুলো চেষ্টা করব। বলছি আবারও কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসছেন, দেখা গেল যে কদিন আগে বিরোধিতা করছিলেন, কিন্তু তারপরও দেখা গেল যে জোটের মাধ্যমে এনডিএ সরকার ক্ষমতায় আসছেন, কি বলবেন? দেখুন, ক্ষমতায় আসছেন, এর আগেও তো বলেছিলেন যে 400 পার, তো 400 তো দূরে থাক, 300 হয়নি। আর সবচেয়ে বড় কথা, যে নিজের পায়ে হাঁটা আর স্ক্যাচ নিয়ে হাঁটার মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? তো উনি আসছেন মানে এই নয় যে হেঁটে আসছেন, উনি স্ক্যাচ নিয়ে আসছেন। চরণ সিংয়ের আমলে যে সময় 3 মাস 6 মাস অন্তর পরিবর্তন হয়েছিল, সেরকমই সেই ইয়ার্স কি ফিরে আসলো? সেটা এখন বলা যাবে না, রেজাল্ট সেটা দেখবো, মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে কি হচ্ছে হবে। একটা গুঞ্জন দাদা শোনা যাচ্ছে যে দীপশিতা ধর সিপিএমের প্রার্থী তৃণমূলে যোগদান করছেন, কি বলবেন? বলতে পারবো এই কোথায় যোগদান করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। এই 4বারের যে জয়, নিঃসন্দেহে জনগণের বিপুল আশা পূরণ হয়েছে, এবং আগামী দিনে কি কল্যাণ ব্যানার্জির যে দায়িত্ব, তার সঙ্গে এমএলএ হিসাবে আপনারও যে দায়িত্ব, আরও বেশি করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার, সেই হিসাবে কর্মসূচি বা কল্যাণকর কাজ, যেমন রাস্তাঘাট যেভাবে ভাঙাচোরা পাইপলাইন বসছে, এটাকে দ্রুত সারানো যাবে উন্নয়নের মাপকাঠিতে? কাজ তো হচ্ছে, কাজ তো দ্রুত গতিতেই হচ্ছে। আপনি বলছেন রাস্তাঘাট সারানো যাবে, রাস্তাঘাট তো সমস্ত ঝাঁ চকচকে, এবার তারপর পাইপ পড়ছে, পাইপ পড়লে তার একটা তো নিয়ম আছে, যেহেতু বড় পাইপ পড়ছে সেভাবে তাকে রেস্ট দিতে হয়, তাকে কদিন ফেলে রাখতে হয়, তারপর জামা করতে হয়, তারপর পিচ করতে হয়, তাহলে একটু টাইম লাগে, সময় লাগে। কাজ হচ্ছে, কাজ হবে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে। রাস্তাঘাট যেমন সুন্দর ছিল, ঝাঁ চকচকে ছিল, সে একইভাবে ফিরে আসবে। ঠিক আছে। আর মা লক্ষ্মী ভাণ্ডার, এটাই কি প্রায়োরিটি ছিল সারা বাংলার ক্ষেত্রে, শ্রীরামপুর ক্ষেত্রে? দেখুন, লক্ষ্মী ভাণ্ডার শুধু প্রায়োরিটি নয়, প্রকল্প তার একটা নয়, প্রকল্প তো বহু প্রকল্প আছে, বহু প্রকল্প। কন্যাশ্রীর মতো প্রকল্প যে আজকে পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের বাইরেও যেটাকে মানুষ গ্রহণ করেছে, যে হ্যাঁ কন্যাশ্রী প্রকল্প যেটা পুরস্কৃত হয়েছে। কাজেই সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প প্রত্যেকটা জনহিতকর প্রকল্প মানুষের কাজে লেগেছে। আর অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার আবার মা বোনেদের সম্মান বৃদ্ধি করেছে, তাতে আত্মনির্ভর করেছে। এটা আমাদের কাছে, আমার মনে হয় বাংলার মহিলাদের কাছে, মায়েদের কাছে একটা বড় আহ্বান।